হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এভরিওয়ান। আজ আমি বানাচ্ছি একদম দোকানের মতো সাবুদানার পাঁপড়। আমার বিশ্বাস আপনারাও আজকের পরে আর দোকান থেকে সাবুদানার পাঁপড় কিনে আনবেন না। দেখুন একদম ফোলা ফোলা হয়েছে আমার পাঁপড়গুলো, একদম মুচমুচে। সাবুদানার পাঁপড় বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাপ সাবুদানা। সেটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম 2 থেকে আড়াই ঘন্টা। এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ জল আর হালকা লবণ। আমি আধা সাবুদানাকে আমি একটু ফুড কালার দিয়ে আলাদা করে রেখেছিলাম। এবার নিয়ে নিচ্ছি বড় একটা থালা, যার মধ্যে অল্প তেল লাগিয়ে তার মধ্যে চুড়িগুলোকে সাজিয়ে নিচ্ছি। আমি যতগুলো চুড়ি সাজাতে পারবো ততগুলো পাঁপড় আমার তৈরি হয়ে যাবে একটাই থালের মধ্যে। আপনারা যেই পাত্রে স্টিম দেবেন সেই পাত্র অনুযায়ী বড় থাল নেবেন, তাহলে একসাথে অনেকগুলো পাঁপড় তৈরি করে ফেলতে পারবেন। আপনাদের কাছে যদি অন্য ফুড কালার থেকে থাকে, আপনারা সেটা দিয়েও কিন্তু বানিয়ে ফেলতে পারেন। বিভিন্ন রঙের পাঁপড় হলে পরে খুব সুন্দর লাগে দেখতে। এবার আমি এক চামচ করে সাবুদানা দিয়ে পাঁপড়গুলোকে সেট করে নিচ্ছি। এবারে একটা একটা করে চুড়ি আমি বের করে নিচ্ছি। চুড়িগুলোকে অবশ্যই বের করে নিতে হবে। দেখুন আমার পাঁপড় কিন্তু সেট হয়ে গেছে। এবার আমি জলটাকে গরম হতে দিয়েছিলাম, তার উপরে আমি থালটা রেখে দিচ্ছি। 5 থেকে 7 মিনিটের জন্য এটাকে স্টিম করব। 5 থেকে 7 মিনিটের মধ্যে আমার পাঁপড় তৈরি হয়ে যাবে। এটা কালার চেঞ্জ হয়ে যাবে, ট্রান্সপারেন্ট কালার হয়ে যাবে। দেখুন আমি 7 মিনিট এটাকে স্টিম দিয়েছি, আমার পাঁপড় রেডি হয়ে গেছে। এটাকে আমি রোদে দেব, রোদে দিয়ে শুকিয়ে নেব। দেখুন আমার রোদে 2 দিন লেগেছে শুকোতে, একদম দোকানের মতো পাঁপড় হয়ে গেছে। এটাকে আমি ফ্রাই করে দেখাচ্ছি। সাবুদানার পাঁপড় ফ্রাই করার জন্য তেলটা কিন্তু একটু বেশি হিট করতে হয়, একটু নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিতে হবে। দেখুন একদম দোকানের মতো তৈরি হয়ে গেছে আমাদের সাবুদানার পাঁপড়। তো আপনারাও যদি চান বাড়িতেই বানিয়ে ফেলতে, তাহলে অবশ্যই একদম সহজ পদ্ধতিতে এভাবে সাবুদানার পাঁপড় বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন আর এনজয় করতে পারেন। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট, শেয়ার, লাইক অবশ্যই করবেন, একটা লাইক অবশ্যই করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, থ্যাংক ইউ।